নমস্কার বন্ধুরা, তোমাদের সবার জন্য আবারও গ্রামীণ ডাকসেবক পোস্টে শিডিউল 2 নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল ভাবে জারি করা হবে। ঠিক আছে, সবাইকে বলে রাখছি গ্রামীণ ডাকসেবক পোস্টে তোমাদের নোটিফিকেশন এই বছরে অর্থাৎ 2026 অর্থবর্ষের 1 নাম্বার নোটিফিকেশন যেটা তোমাদের জানুয়ারি 2026-এ বের হয়েছিল শিডিউল 1, এখন দ্বিতীয় নোটিফিকেশন শিডিউল 2 বের হবে তোমাদের এই আগস্ট মাসের মধ্যে। এই নোটিফিকেশনের মধ্যে কেমন ভ্যাকেন্সি থাকবে, কতগুলি পোস্ট এখানে থাকবে, তাছাড়া কত তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই হবে, তাছাড়া তোমাদের যে যে বিষয়গুলো আছে সবগুলি বিষয় তোমাদের আমি বলার চেষ্টা করব। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আপডেটস বলে দিচ্ছি যে কোনো পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিকের মার্কের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে, তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিকের মার্কের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করানো হবে। সম্পূর্ণ আপডেটসটা আমরা আমাদের জব সার্টেন অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যখন অফিসিয়াল ভাবে আরো নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু তোমাদের আমরা আবার বুঝিয়ে দেব যে তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবে। ঠিক আছে, তো সবাই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ভাবে এখানে গ্রামীণ ডাক সেবকের যে পোস্টটা রয়েছে এই পোস্টের জন্য অফিসিয়াল ভাবে এখনো শিডিউল 2 নোটিফিকেশন জারি করা হয়নি, কিন্তু যেটা আমরা ডিপার্টমেন্ট থেকে নিয়েছিলাম ওইটা সম্পর্কে আমি তোমাদের বলছি যে দেখো 20 তারিখ 8 মাস 2026-এর এই নোটিশ অ্যাকর্ডিং এই নোটিশের মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 যেটা জুলাই 2026 অ্যাকর্ডিং নোটিফিকেশন হবে। এখানে তোমাদের 31 আগস্ট 2026-এ তোমাদের এই নোটিশটা প্রকাশ করা হবে অফিসিয়াল ভাবে। ঠিক আছে, অফিসিয়াল ভাবে 31 আগস্ট 2026-এ নোটিশটা প্রকাশ করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে তোমাদের চালু হতে চলছে। ঠিক আছে, অবশ্যই সবাই কিন্তু বিষয়গুলি ভালোভাবে বুঝবে, কেউ ফেক কমেন্ট করবে না। তোমরা এখনো যেহেতু অফিসিয়াল ভাবে নোটিশটা পাবলিক হয়নি, এখন কিন্তু সবাই কিন্তু অনেক ধরনের কথা বলতে পারো, তো এইগুলি বলার আমাদের কোনো লাভ নেই। তোমরা যখনই এই ডেটটা আসবে ওই ডেটে তোমরা অবশ্যই সমস্ত কিছু নিজের চোখেই দেখতে পারবে যে আমরা যেটা আগেই তোমাদের জানিয়ে দিচ্ছি ওইটা অ্যাকচুয়ালি মিলছে কিনা। হয়তোবা এমন হতে পারে তোমাদের কিছুদিন লেট করে তোমাদের নোটিফিকেশনটা পাবলিক করতে পারে, কিন্তু 100% নোটিফিকেশনগুলি আসবে। ওকে, দেখো এখানে গ্রামীণ ডাকসেবক পোস্টে শিডিউল 2 2026-এর ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই 3টি পোস্টে নিয়োগ করা হবে। ওকে, প্রত্যেক বছর যেটা নিয়োগ করা হয় সেম ভাবে নিয়োগ করা হবে। অনলাইনের অ্যাপ্লাইটা তোমাদের কিভাবে হবে, 31 তারিখ 8 মাস 2026 থেকে 19 তারিখ 9 মাস 2026 অর্থাৎ 19 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তোমাদের অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা তোমাদের কমপ্লিট করতে হবে। এরপর অনলাইনের অ্যাপ্লিকেশন এবং ফিস সাবমিট করতে হবে তোমাদের 2 তারিখ 9 মাস 2026 থেকে 21 তারিখ 9 মাস 2026 এই তারিখের মধ্যে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই এবং ফিসটাকে পেমেন্ট করতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্মের মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ওইটাকে তোমরা কারেকশন করতে পারবে 23/9/2026 থেকে 24/9/2026 এই একদিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে। ঠিক আছে, এটাকে সাবমিশন করতে পারবে। ওকে, তোমাদের সবাইকে বলে রাখছি আর বিষয়গুলি তোমরা অবশ্যই সবাই কিন্তু জানা আছে আগে থেকেই। বিপিএম পোস্টের যে স্যালারিটা 12,000 থেকে 29,380 টাকা এখানে স্যালারি দেওয়া হয় এবং এই বিপিএম বা ডাক সেবকের যে স্যালারিটা রয়েছে এটা 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত স্যালারিটা দেওয়া হয়। এলিজিবিলিটি যারা এখানে মিনিমাম এজ 18 বছর রয়েছে এবং ম্যাক্সিমাম 40 বছর রয়েছে তোমরা সবাই কিন্তু এই জিডিএস পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারছো। আর কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস আউট করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে তোমাদের বলে রাখছি যারা এসটি এসসি ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে বা ইডাব্লিউএস ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু গভর্নমেন্টস রুল অ্যাকর্ডিং এজের রিল্যাক্সেশন ব্যবস্থা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে তোমাদের আরো একটা বিষয় বলছি,
যে এডুকেশন কোয়ালিফিকেশনটা যে রয়েছে, এখানে তোমাদের কোনো এক্সপেরিয়েন্স বা আদার্স কোনো কিছু লাগবে না, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং মেইন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে সিলেকশন পায় না শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারটা কম থাকার কারণে। এখন তোমাদের বলে রাখছি, মাধ্যমিকে মিনিমাম তোমাদের যে মার্ক রয়েছে এটা 90%-এর উপর থাকলে তুমি সিলেকশনটা পেয়ে যাবে, কিন্তু এর কম থাকলে তুমি সিলেকশনটা পাবে না। ঠিক আছে, আমরা কিন্তু প্রায়ই দেখেছি এখানে কাট অফ অ্যাকর্ডিং প্রায় 90-র উপরেই মার্ক এখানে প্রয়োজন হয়। ঠিক আছে, আর যাদের কম মার্ক রয়েছে তোমরা পরবর্তী সময় যখন অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ভাবে অনলাইন অ্যাপ্লাইটা চলবে তখন আমরা একটা টাইম নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং তোমাদের একটা বিষয় বলছি, এখন থেকে অ্যাপ্লাই করার সময় তোমরা অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম, নাগাল্যান্ড এগুলির মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের অ্যাকর্ডিং যে যে জায়গায় এই লোকাল ল্যাঙ্গুয়েজটা ভ্যালিড থাকবে ওই ওই জায়গার মধ্যেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ভেবে নাও, তোমরা এমনটা ভাববে না যে ধরো অরুণাচল প্রদেশ বা আদার্স আরো অনেক কিছু অনেকগুলি জায়গা আছে ভিতরে ভিতরে সাইডে, ওইগুলোর মধ্যে অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশনটা 100% হয়ে যাবে। এটা ঠিক আছে, কিন্তু এখন থেকে তোমরা এটা করতে পারবে না, কারণ আমরা প্রিভিয়াস নোটিফিকেশনের মধ্যেও দেখেছি, কি দেখেছিলাম যে যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে, তুমি ধরো তুমি ত্রিপুরা স্টেট থেকে, তাহলে তোমার ত্রিপুরা স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ প্লাস তুমি যে এডুকেশন কোয়ালিফিকেশন তুমি এখানে সাবমিশন করছো, ওই এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমার যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের উপর ভিত্তি করেই তুমি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে ওইটা তোমার শো হবে। আর তুমি যদি স্পেসিফিক্যালি অরুণাচল প্রদেশ বা অন্যান্য বিভিন্ন সার্কেলের মধ্যে তুমি টার্গেট করে থাকো, তার জন্য তুমি আবার তোমার মাধ্যমিক পাস আউটটা করতে হবে, সেটা তুমি এনআইওএস বোর্ড বা ওপেন বিভিন্ন বোর্ড থেকে তুমি করতে পারো ওই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, তাহলে তুমি এখানে করতে পারবে। সিলেকশনটা সম্পূর্ণ তোমাদের মাধ্যমিকের মার্কের উপর ভিত্তি করে সিলেকশন হবে। ঠিক আছে, এখানে কোনো তোমাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউ কোনো কিছুই হবে না, সম্পূর্ণ রকম তোমাদের মাধ্যমিকের মার্কের উপর ভিত্তি করে সিলেকশনটা করানো হবে। প্রত্যেক বছর যেভাবে নোটিফিকেশনগুলি বের হয় এই বছরও শিডিউল 2 নোটিফিকেশনটা আর কিছুদিনের মধ্যে এখানে বের হবে। ঠিক আছে, এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র এসটি এসসি যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। আর যারা যারা এখানে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন চার্জ লাগবে হচ্ছে শুধুমাত্র 100 টাকা। জেনারেল বা ওবিসি ক্যাটাগরির জন্য 100 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন চার্জ লাগবে, আর এসটি এসসি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। তো তোমরা যদি ইন্ডিয়া পোস্ট জিডিএস এর এই নোটিফিকেশনটা তোমরা এখানে অফিসিয়াল ভাবে দেখতে চাও, তাহলে আমি যে ডেট বলেছি ওই ডেটের পরই কিন্তু তোমাদের অফিসিয়াল ভাবে নোটিফিকেশনটা এখানে জারি করা হবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে, তোমরা অবশ্য সবাই কিন্তু প্রস্তুত থাকো, যখন নোটিফিকেশন বের হবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।